রেখে দিল পীড়িতের বেড়া। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান, যিনি গত ২৬ বছর ধরে অভিনয় করে আসছেন। তার অসংখ্য সুপারহিট সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। ভক্তরা তাকে ভালোবেসে নানা খেতাব দিয়েছেন, কিং খান, সুপারস্টার, নবাব ইত্যাদি। কিন্তু সম্প্রতি শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টকশোতে অংশগ্রহণ করে শাকিব খানকে ঘিরে খোলামেলা প্রতিক্রিয়া দেন জাহিদ হাসান। তিনি বলেন, শাকিব খানের নামের আগে মেগাস্টার ব্যবহার করা উচিত নয়। জাহিদ হাসানের মতে, শাকিব খান একজন ভালো অভিনেতা, তবে তার নামের আগে এ ধরনের বিশেষ খেতাব ব্যবহার করে তাকে অতিরিক্ত বাড়িয়ে তোলা হচ্ছে, যা তাকে বা ইন্ডাস্ট্রিকে কোনো ভালো কিছু দিচ্ছে বলে মনে হয় না। ঢালিউডে ঈদের সময় শাকিব খানের সিনেমা সাধারণত ব্যাপক ব্যবসা করে থাকে। তবে এবারের কোরবানি ঈদে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি মাল্টিপ্লেক্সে কিছুটা ব্যবসা করতে পারলেও সিঙ্গেল স্ক্রিনে তেমন দর্শক টানতে পারেনি। বিষয়টি নিয়ে জাহিদ হাসান বলেন, হলের সংখ্যা বাড়ানোর মাধ্যমে সফলতা আসতে পারে না, বরং সিনেমার মূল মানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাহিদ হাসান তার বক্তব্যের মাধ্যমে আরও বলেন, ঈদে মুক্তি পাওয়া সব সিনেমা এককভাবে কারো নয়, প্রতিটি সিনেমাই পুরো চলচ্চিত্র শিল্পের অর্জন। তিনি বলেন, আমরা চাই প্রতিটি সিনেমা ভালো হোক, সিনেমা ভালো হলে প্রেক্ষাগৃহে দর্শক বাড়বে। তার মতে, সিনেমার ব্যবসায়িক সফলতা ইন্ডাস্ট্রির সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং সকলকে একে অপরের সাফল্যে পাশে দাঁড়াতে হবে। গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের তাণ্ডব এবং জাহিদ হাসানের উৎসব সিনেমা দুটি একে অপরের সঙ্গে তুলনামূলকভাবে ব্যবসা করছে। প্রথম দিকে শাকিব খানের তাণ্ডব এগিয়ে থাকলেও ধীরে ধীরে উৎসব সিনেমাও এগিয়ে যেতে থাকে। বিশেষ করে মুক্তির চতুর্থ সপ্তাহে এসে উৎসব সিনেমাটি বেশ কিছু হল পেয়েছে এবং আরও বেশি দর্শক টানতে সক্ষম হয়েছে।